Oh, yes, it is. Oh, yes, it 2013 is. বিপিএল ফাইনাল ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে। এক পর্যায়ে ঘোষণা করা হলো টুর্নামেন্ট সেরার নাম। শামীম আশরাফ চৌধুরী ঘোষণা করলেন চ্যাম্পিয়ন দল ঢাকা গ্ল্যাডিয়েটর্সের সাকিব আল হাসানের নাম। সাকিব আসলেন, পুরস্কার হিসেবে ব্র্যান্ড নিউ কার গ্রহণ করলেন। এটা নিত্য ঘটনা। ইতিহাস কিংবা স্টার দেখলে জেনে যাবেন বিপিএলের দ্বিতীয় আসরের টুর্নামেন্ট সেরার নাম। তো দর্শক, মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ স্মৃতি রোমন্থন করে 11 বছর পেছনে নেওয়ার কারণ কি? আসুন একটু ফ্ল্যাশব্যাক করে সেই সময় সাকিবের ইন্টারভিউতে নজর দেই। সাকিব জানালেন, সিন্স দ্য স্টার্টেড অব দ্য টুর্নামেন্ট মাই ওয়াইফ আস্কিং মি ফর দ্য কার ফর হার, সো আই হ্যাড টু ওন ইট ফর মাই লাভিং ওয়াইফ। এক্স্যাক্টলি সাকিব এটাই বলেছিলেন। টুর্নামেন্টের শুরুতে সদ্য বিবাহিত প্রিয়তম স্ত্রীর আবদার ছিল সাকিব যেন টুর্নামেন্টের সেরা হন এবং পুরস্কার হিসেবে পাওয়া গাড়িটা যেন শিশিরকে গিফট করেন। প্রিয়তম স্ত্রীর আবদার সাকিব কি ফেলতে পারেন? তাই টুর্নামেন্ট জুড়ে অসাধারণ পারফরমেন্স করে সাকিব জিতে নেন টুর্নামেন্ট সেরার পুরস্কার। 2012 সালে শুরু হওয়া বিপিএলের প্রথম আসর থেকেই টুর্নামেন্টের সবচেয়ে বড় পারফর্মার কিংবা বিজ্ঞাপনের নাম সাকিব আল হাসান। সময়ের সাথে বিপিএলের বিভিন্ন আসরের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজির অংশ হয়েছিলেন এবি ডিভিলিয়ার্স, ব্যান্ডন ম্যাককোলাম, আফ্রিদি, নারাইন, পোলার্ড ও রাসেলদের মতো টি-20 হট কেকরা। দুনিয়া জুড়ে এত এত তারকার ভিড়ে আজও বিপিএলের সেরা পারফর্মারের নাম সাকিব আল হাসান। কালক্রমে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে সাকিব সমান বিপিএল সমীকরণ দেওয়ার জন্য আপনাকে নিউটন কিংবা আইনস্টাইন হওয়ার প্রয়োজন নেই। ব্যাট ও বল হাতে সাকিব বিপিএল জুড়ে যা করেছেন তা অনন্য। বিপিএলের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রাহক সাকিব আল হাসান 113 ম্যাচে ক্যারিয়ারে করেছেন 2397 রান। প্রায় 114 স্ট্রাইক রেটে ব্যাট করেছেন সাকিব। ন্যূনতম 1800 রান করেছেন এমন ব্যাটারদের এটাই সর্বোচ্চ স্ট্রাইক রেট। আবার সাকিবের আশেপাশেও নেই কোনো বোলার। 149 উইকেট নিয়ে বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী সাকিব। দেশের ইতিহাসে সেরা অলরাউন্ডারের ইকোনমি রেটটাও বেশ ঈর্ষণীয়। মাত্র 6.49 হারে রান দিয়েছেন ওভার প্রতি। বিপিএলের ইতিহাসে সেরা 15 উইকেট শিকারী বোলারদের মতো সাকিবের ইকোনমি রেটই সবচেয়ে ভালো। বিপিএলে সর্বাধিক 17 বার প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন সাকিব আল হাসান। মাঠের সাকিবের পারফরমেন্স মিস করবেন না এমন ক্রিকেট ভক্ত নেই। তার চরম নিন্দুকও হয়তো বলবে সাকিব না থাকলে খেলা দেখে মজা পায় না। তবে সাকিবকে আরও বেশি মিস করবে চট্টগ্রাম কিংস ও বিপিএল কমিটি। কান পাতলে খবর শোনা যায় স্পন্সর সংকটে ভুগছে দলগুলো। বিপিএলের মানের জন্য এটা সত্যিই বেদনাদায়ক ঘটনা। তবে সাকিব খেললে নিশ্চিতভাবেই চিত্র ভিন্ন হতে পারত। সাকিবের দুনিয়া জুড়ে ভক্ত, তাই সাকিব খেললে বিপিএলকে ঘিরে তাদের আগ্রহ থাকে অনেক বেশি। আর যে কোনো বাণিজ্যিক কোম্পানি চাইতো এই বিশাল ফ্যানবেজকে কাজে লাগিয়ে তাদের পণ্যের প্রচার করতে। ফলে সাকিব যে দলে খেলত সে দল যে বিশাল অঙ্কের স্পন্সরশিপ পেত তার বলার অপেক্ষা রাখে না। সাকিব নিজের নেটওয়ার্ক ব্যবহার করে অন্য টিমগুলোকে স্পন্সর জোগাড় করে দিয়েছেন, এমন ঘটনাও আছে বিপিএলে। তাই দলগুলোর বাণিজ্যিক সফলতার জন্য সাকিবের উপস্থিতি অনেক গুরুত্বপূর্ণ ছিল। অনলাইন চ্যানেলগুলো বসে থাকে সাকিবের একটা ক্লিপের জন্য। ক্যামেরা লেন্সে সাকিবকে ধারণ করতে পারলেই রিচ আর রিচ। তাই বলাই যায় সাকিব ছাড়া বিপিএল তার রং হারাবে অনেকাংশে। বিপিএলের সেরা খেলোয়াড়কে মিস করবে দেশের প্রতিটা দর্শক, ফ্র্যাঞ্চাইজি, এমনকি বিপিএল নিজেই।